আজ দিনটা 24শে আগস্ট, আর যেদিনকে আরজি করে সেই ভয়াবহ দুর্বিষহ ঘটনাটা ঘটেছিল সেটি ছিল 9ই আগস্ট। তার মানে 15 দিন অতিবাহিত। তবে মিছিল কিন্তু চলছে এবং চলবে যতদিন না আমরা জাস্টিস দেখতে পাচ্ছি। হ্যাঁ, রাত্রির দখলের আহ্বান সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া হয়েছিল। এই অভিযানটি মন্দিরতলার দিকে যাচ্ছে, তাই মিছিল দেখে আমিও আর থাকতে না পেরে তাদের সঙ্গে রওনা দিলাম মন্দিরতলার দিকে। শাসক দলের লোকেরা ক্রমাগত আমাদেরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা বলছে, আচ্ছা আপনাদের কি চাই? আপনাদের বিচার চাই না মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই? আচ্ছা আপনারাই বলুন, যে পরপর যখন রেল দুর্ঘটনাগুলো ঘটলো তখন আমরা রেলমন্ত্রীর তো পদত্যাগ চেয়েছি। কেন? কারণ যে মানুষটি পদে বসে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না, তার জায়গায় অন্য কেউ আসুক, তাহলে এতগুলো মানুষের প্রাণহানির দায়িত্ব কে নিচ্ছে? সেই কারণেই তো যেখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এখানে বড়সড় কোনো চক্রান্ত রয়েছে, যেখানে শাসক দল এই সন্দীপ ঘোষকে তার বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও এতবার করে প্রাইস পোস্টিং করছে, সেখানে নিশ্চয়ই ভেতরে কোনো শাসক দলের সাথে বড় ব্যাপার রয়েছে, তার জন্যই ঘটনা ঘটছে। সেই কারণে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি উঠছে, কারণ এখানে অনেকগুলো লুপহোলস এখন সাধারণ মানুষের চোখে খুব জলের মতন পরিষ্কার হয়ে গেছে। আমাদের মিডিয়াতেও সমস্ত চলে এসেছে, সোশ্যাল মিডিয়াতেও সমস্ত চলে এসেছে, তাই প্রতিবাদ হবে, হচ্ছে, চলতে থাকবে। আর যিনি আমাদের পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, একাধারে মুখ্যমন্ত্রীও বটে, তাকে তো এই ল অ্যান্ড অর্ডারের এই করুণ অবস্থার দায় অবশ্যই নিতে হবে। কি করে হতে পারে এত নারকীয় নৃশংস ঘটনা একজন মেডিকেল প্রফেশনালের সাথে? এইভাবে যদি একজন ডাক্তারের, একজন সরকারি প্রতিষ্ঠানে এরকম ঘটনা ঘটে, সাধারণ মানুষের কি নিরাপত্তা রইল? জবাব আমরা চাই। জাস্টিস ফর